মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আমরা সরাসরি চলে যাব সেখানে। বুথকে তিনি ইনফ্লুয়েন্স করেছেন। প্রতি ওয়ার্ড 31-এর প্রতি কটা বুথ তিনি এখানে লুট করেছেন। তাকে আমি এখানে উপস্থিত থাকতে দেখেছি। কেন তিনি উপস্থিত ছিলেন এটা আমি আইনগতভাবে জানতে চাইব। আপনাদের দলে লোক নেই, এজেন্ট নেই, তাই লজ্জা ঢাকতে এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস কিছুক্ষণ আগে প্রেস মিট করে। স্বাভাবিক, আপনার যদি দলের লোক না থাকে গণতান্ত্রিক দেশে কি আপনি ভোট লড়তে পারবেন না? এমন কি কোথাও লেখা রয়েছে যে যদি আপনার বুথে এজেন্ট বসার লোক না থাকে, যদি আপনার সাথে 10টা লোক মিছিলে হাঁটার লোক না থাকে, তাহলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন না? এরকম ভারতের গণতন্ত্রের সংবিধানে কোথাও লেখা রয়েছে? একটা মানুষ সে নিজের পর্চি বিলি করতে করতেও ভোটে দাঁড়াতে পারে। প্রশাসনের দায়িত্ব সেই প্রার্থীকে সুরক্ষা দেওয়া। এখানে কি হচ্ছে, প্রার্থী যে বুথে যাচ্ছে সেই বুথে 50-60 জন ঘিরে প্রার্থীকে আক্রমণ করছে। এই গণতন্ত্র দেখার জন্য আমরা বেঁচে রয়েছি। 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানবাধিকার কমিশন কি বলেনি যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসনের আইন রয়েছে? তাহলে সেই কথা যে আবার সত্য সেটা আবার প্রমাণিত হলো। আমার মনে করুন কোনো বুথে লোক নেই, আমার যদি কোনো বুথে লোক না থাকে কিসের দোষ হয়েছে? আমার লোক আসবে, ভোট দিয়ে চলে যাবে। কেন গুলি পড়বে? কেন লাঠি ইট পাথর পড়বে? ভিডিও ফুটেজ রয়েছে, কোনো বানানো গল্প বলছি না আমি। নিশ্চয়ই অবাঞ্ছিত, একেবারেই কাঙ্ক্ষিত নয়। যদি জনপ্রতিনিধি বা যদি শাসক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি এরকমভাবে আইন নিজের হাতে তুলে নেয়, এরকমভাবে নির্বাচন বিধির উল্লঙ্ঘন করে, তাহলে সাধারণ মানুষের কাছে কি দৃষ্টান্ত যাবে? বিরোধী দল কি চাইবে? বিরোধী দল একটা বিচার রাখছে, একটা আদর্শ রাখছে, শাসক দলের অ্যান্টি ইনকামবেন্সির কথা তুলে ধরছে এবং সে মানুষের কাছে যাচ্ছে ভোটের জন্য। আপনি মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, কেন করছেন? আপনি অন্য বিধানসভার লোক এখানে কি করছেন প্রশ্ন করবে। সাধারণ মানুষ কোথায় যাবে? আমাকে একজন ফোন করলেন বিধানসভানি থেকে, উনি এক মহিলা বলছেন, দাদা আমার রাস্তার উল্টো দিকটা শ্যামপুকুর আর আপনার এই দিকটা মানিকতলা, আমি দেখছি আপনাদের কোনো লোক নেই, 50-60 জন তৃণমূলের লোক শুধু ঢুকছে বেরোচ্ছে। আমি আমার বাড়ির জানলা দিয়ে ব্যালকনি দিয়ে দেখছি। সাধারণ মানুষ কি ভয়ের মধ্যে রয়েছে, উৎকণ্ঠার মধ্যে রয়েছে। একটা উপনির্বাচন পর্যন্ত এই রাজ্যে ঠিক করে হতে পারে না। দেখুন, 31 নম্বর ওয়ার্ডে আমি সম্পূর্ণরূপে ঘুরেছি। 31 নম্বর ওয়ার্ডে গত রাত্রেবেলায় 100 থেকে 150 জন লোক ঘোরবিবি লেনে ঢুকেছিল। ঘোরবিবি লেনে ঢুকে সেখানকার যে বহুতল রয়েছে এবং বস্তি রয়েছে প্রত্যেক জায়গায় বলা হয়েছে যে এখান থেকে কেউ ভোট দিতে যাবে না, এবং বাইরে 20-25 জন আজকে সকাল থেকে বসেছিল চেয়ার পেতে, সেখানে আমি স্বচক্ষে দেখে এসেছি। এছাড়া যে বুথগুলোর নাম আমি উল্লেখ করলাম সেই বুথগুলো 31 নম্বর ওয়ার্ডের। তাছাড়া 32 নম্বর ওয়ার্ডের একাধিক বুথ, আপনার 16 নম্বর ওয়ার্ডের, 12 নম্বর ওয়ার্ডের, এবং সামগ্রিকভাবে এই বিধানসভার 80% বুথে ভোট লুট হয়েছে, এজেন্টদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে এবং এই ভোটে সাধারণ মানুষকে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, যোগদান করতে দেওয়া হয়নি। এই বিষয়গুলো আমি তুলে ধরব, সংশ্লিষ্ট দপ্তরে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো এবং প্রয়োজন হলে আমি হাইকোর্টে এই বিষয় রাখবো। এমন নয় যে হাইকোর্টে গিয়েই আমি এই মামলা জিতে আসব, এমন নয় যে হাইকোর্ট বলবে এই বিধানসভার পুনরায় নির্বাচন হবে। কিন্তু আমি এই কারণে হাইকোর্টে যেতে চাই, যে কারণে হাইকোর্টে গিয়ে যে সন্ত্রাসের কথা আমি রেকর্ড করে এসেছিলাম কলকাতা হাইকোর্টে, ভারতের যদি আজ থেকে 50 বছর বাদেও মানিকতলা বিধানসভার নির্বাচনের কথা লেখা হয়, উল্লেখ করা হয়, বলা হবে 2021-এ কী সন্ত্রাস হয়েছিল, 2024-এ কী সন্ত্রাস হয়েছিল। আধুনিক টেকনোলজি যুগে আমি তার ছবি এবং ভিডিও ফুটেজ সহ হাইকোর্টে জমা করব।